সেনারা হাতে ঘাস তুলে ঝাঁপিয়ে পড়ল, কারণ তারা একদিন এক রাত ধরে লুকিয়েছিল। তবে এখনো মোট সময় পূর্ণ হয়নি, কিন্তু কোরিয়ান সেনারা আগেভাগেই আগুনে অনুসন্ধান চালালো। ভাগ্যক্রমে লুকিয়ে থাকা সাথীদের কেউ তখনও আঘাত পায়নি। তবে একজন যোদ্ধার মনে হলো কিছু একটা ঠিক নেই। তার পায়ের ছদ্মবেশ আগের বোমাবর্ষণে আগুনে পুড়ে উঠেছে, আর তখন শত্রুরা এখনো সোয়ালুজুতে ছিল। নিজের অবস্থান ফাঁস না করতে সে সহ্য করার সিদ্ধান্ত নিল। দলনেতা তাকিয়ে দেখলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। শুধু আশা করলেন আগুনটা যেন তাড়াতাড়ি নিভে যায়, কিন্তু আগুন তো আরো জ্বলছিল। পোড়া যোদ্ধা শুধু হালকা করে নড়ল। জানো তো এতে কিছু হবে না। শুধু ঘাস চেপে ধরল হাতে। মুখ বড় করে খুললেও একটা শব্দ বের করলো না। এই সামান্য শব্দটুকু শত্রুপক্ষের এক সৈনিক শুনে ফেলল। কোরিয়ান কমান্ডার কেবল একবার তাকালেন। মনে করলেন কেই বা আগুনে পুড়ে মরতে চাইবে। হ্যাঁ ঠিকই, সাধারণ মানুষ বুঝবে না। আমাদের স্বেচ্ছাসেবক সেনাদের ইচ্ছাশক্তি সাধারণ যুক্তির বাইরে। কারণ কেউ কেউ বলেন মানবদেহ 700 ডিগ্রির বেশি তাপ সহ্য করতে পারে না, আর আগুনের তাপমাত্রা তো 600 থেকে 1000 ডিগ্রির মধ্যে। তাহলে কেউ কিভাবে একদম স্থির থাকতে পারে? কারণ কিছু মানুষ বোঝে না, এখনো আমাদের মূল বাহিনী অবস্থানে পৌঁছায়নি। যদি চিউ শাওয়ুনের দেহে আগুন লেগে গিয়ে শত্রু তাকে দেখে ফেলে, তাহলে পুরো সাংগামলিং যুদ্ধই ব্যর্থ হবে। তবে কি পূর্বে নিহত সব সাথীদের আত্মত্যাগ বৃথা যাবে? এমনকি মার্কিন বাহিনীর মূল আক্রমণ 3-8 নম্বর রেখা পার হয়ে যাবে। তাই আমাদের বীরদের শুধু সংখ্যার মানদণ্ডে মাপা উচিত নয়, কারণ তাদের হৃদয়ে ছিল সম্পূর্ণ নতুন চীন, যে চীনের 1 ইঞ্চি জমিও শত্রুদের দিতে দেওয়া যাবে না। সহযোদ্ধারা আর সহ্য করতে পারছিল না। তারা কেঁদে ফেলছিল, কাঁপছিল, শুধু অস্ত্র শক্ত করে ধরে চূড়ান্ত আক্রমণের অপেক্ষায় ছিল।